নমস্কার, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর আজ একেবারেই অন্যরকম সাজি, কারণ আজ দীপাবলি, কালী পুজো। সকলকেই দীপাবলি, কালী পুজোর অনেক শুভেচ্ছা। আমরা সকলেই জানি আগামী 16ই নভেম্বর থেকে স্কুল খুলছে। একেবারে উৎসবের মরশুমের পর স্কুলের স্বাভাবিক ছন্দে আমরা সকলে ফিরবো এমনটাই আশা করছি। এবং করোনা পরিস্থিতি যেহেতু এখন অনেকটা নিয়ন্ত্রণে, আমরা অনেক কিছু কোভিড প্রোটোকল রাজ্য সরকারের তরফে মানছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আগামী 16ই নভেম্বর থেকে যারা স্কুলের ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে আবার সেই স্বাভাবিক ছন্দে ফিরবো। এবং অবশ্যই এই দীপাবলি বা এই উৎসবের মরশুমগুলো আমরা সেই পুজোর সময়, পুজোর ছুটি সব কিছু যেন আমরা বেশ গত 1.5 বছর ধরে হারাতে বসেছি, কারণ সবটাই আমরা অভ্যস্ত হয়েছি নতুন গতিধারায়, নতুনভাবে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। অবশ্যই আজকে ক্লাসে আসবো, একেবারে জানি আজকে পুজোর মরশুম, যদিও তবুও আমাদের ক্লাস অবশ্যই করতে হবে। এবং আজকে ম্যাথস নিয়ে আলোচনা করা হবে। ম্যাথস নিয়ে সকলেরই একটা ভয় থাকে, ফোবিয়া থাকে, এবং যেহেতু আমরা এখন হাতে অনেকটা সময় পাচ্ছি, এবং সেই জন্য আমরা কিন্তু প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারবো। অবশ্যই ম্যাথমেটিক্স বা অঙ্কর এর আগেও বিভিন্ন অধ্যায় আমরা আলোচনা করেছি। আজ বীজগণিত নিয়ে আলোচনা করা হবে, 7ম শ্রেণীর বীজগণিত, এবং যিনি রয়েছেন স্যার প্রথমেই বিশ্বজিৎ দে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত, এবং অবশ্যই আপনাকেও কালী পুজো, দীপাবলির অনেক শুভেচ্ছা। স্যার, একেবারে ক্লাসে যাব, এবং তার আগে একেবারেই উৎসবের মরশুমের পর আবার স্কুল খুলছে, ছাত্রছাত্রীরা স্কুলে ফিরতে পারছে, স্বাভাবিক জীবনে আমরা ফিরছি, কি বলবেন? তারপর একেবারে ক্লাসে যাব। দীর্ঘ লকডাউন কাটিয়ে আগামী 16ই নভেম্বর স্কুল খুলছে। কোথাও যেন একটা স্বস্তির মানে আশা, এবং কোথাও যেন একটা ভালো কিছুর বার্তা যে স্কুল হবে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা উৎকণ্ঠা আছে যে সকলের সাথে দেখা হবে, কারণ দীর্ঘ 2 বছর ধরে প্রত্যেকেই গৃহবন্দী। তবে আমরা চেষ্টা করেছি, এবং চ্যানেল কর্তৃপক্ষ বারে বারে চেষ্টা করেছে যে কিভাবে ঘরে থেকে তোমাদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যায়, এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্যাররা আসছি এবং ম্যাডামরাও আসছেন, এবং কিভাবে একটা প্রেজেন্টেশন করে সুন্দরভাবে ঘরে থেকে তোমরা একটা সুন্দরভাবে উপকৃত হতে পারো, তার জন্য আমাদের একটা প্রয়াস। এই প্রয়াসের বিন্দু বিসর্গ যদি তোমাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাফল্য তোমরা পাও, সেক্ষেত্রে আমাদের আশাটা এখানে এবং এডুকেশন অনলাইন পারফরমেন্স করাটা ভীষণ রকমভাবে সার্থক রূপায়ণ পাবে। ঠিক আছে, বেশ, একেবারেই আজকে আমরা ক্লাসে আসবো। তবে তার আগে যে বিষয়টা প্রত্যেক দিন বলে থাকি, তোমাদের জন্য যেহেতু অনুষ্ঠান, সেজন্য বিষয় ভিত্তিক, অর্থাৎ বীজগণিত সমস্যা থাকলে অবশ্যই তোমরা স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, ক্লাস শুরু করব। একদম। তো যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বীজগণিত হচ্ছে ক্লাস 7-এর হচ্ছে একটা প্রারম্ভিক ধাপ। যে কোনো বাচ্চা বা যে কোনো ছাত্রছাত্রী বীজগণিতের জায়গাটা যদি ভালো করে রপ্ত না করে, আমি বারবার বলছি রপ্ত, অর্থাৎ বাহ্যিক আবরণ নয়, অন্তরের পরিতৃপ্ততা, যত ভালো করে যে রপ্ত করতে পারবে সে কিন্তু তত ভালোই সাফল্যের দিকে চলে যাবে। কারণ এই যে আমরা যদি একটা 3তলা বাড়িতে ওঠার জন্য আমরা প্রাথমিকভাবে কি করি, যে একটা সিঁড়িকে অতিক্রম করে আস্তে আস্তে এগোই, অর্থাৎ 1তলা, তারপর 2তলা, এবং তারপরে আসছি 3তলা। কেউ কিন্তু 1 লাফে 3তলায় উঠতেও পারে না, আবার 1 লাফে 3তলা থেকে নামতেও পারে না। অর্থাৎ প্রারম্ভিক সিঁড়িগুলো যার যতটা স্ট্রং জোন তৈরি হবে, ততটাই কিন্তু সাবজেক্ট ওয়াইজ ম্যাথামেটিক্স তার সমস্ত কিছু বিষয়গুলো তার আত্মস্থ হয়ে যাবে। আমি সবসময় বলি যে যে অঙ্কে ভালো সে কিন্তু সব সাবজেক্টে ভালো। তার কারণ আমরা সাধারণত 4 ধরনের ক্যাটাগরি ক্যান্ডিডেট পাই। একটা হচ্ছে খুব মেধাবী, যাদেরকে একবার শেখালে হয়তো চট করে বুঝে যায়। কেউ হয়তো মেধা কম কিন্তু ইচ্ছা শক্তি বেশি, সেও কিন্তু একটা সাকসেসের জায়গায় চলে আসে, কারণ তার বারংবার প্র্যাকটিসের জায়গায়। কিন্তু যার মেধা এবং ইচ্ছা শক্তি দুই আছে, আমরা বলি না যে ছেলেটি ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, যে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে তাকে তো অলওয়েজ ওয়েলকাম, কারণ তার নিজের একটা জায়গা আছে। কিন্তু একটু স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় যে যে ফার্স্ট হয় বা সেকেন্ড হয় তার কিন্তু নিজের যোগ্যতার চাইতে অন্যরা পারে না বলে কিন্তু সে ফার্স্ট হয়। অর্থাৎ যদি কেউ অঙ্কে 100-র মধ্যে 85 পেল, ওর থেকে যদি কেউ বেশি পায় তাহলে সে ফার্স্ট হচ্ছে, ওর থেকে যদি কম পায়
তাহলে সে ফার্স্ট হচ্ছে, অর্থাৎ যে ফার্স্ট হচ্ছে তার সফলতা অন্যের ব্যর্থতা কিন্তু তার সফলতার কারণ। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে প্রতিটি মুহূর্তে যে কোনো একটা ক্যান্ডিডেট, সাধারণ ক্যান্ডিডেট হোক বা একটু পিছিয়ে পড়া ক্যান্ডিডেট হোক, প্রত্যেকের জীবনে কি রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। আমি করব, আমি যদি পিছিয়ে পড়ি তাহলে আমি কি ইচ্ছা শক্তি জোরে আমি করব, আমার যদি মেধা থাকে তাহলে আমি মেধাটাকে কাজে লাগাবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যার মেধা এবং ইচ্ছা শক্তি দুই আছে সেই কিন্তু সাকসেস, আর সাকসেসের ওপর কিছু হয় না। একটা ম্যাজিশিয়ান যখন স্টেজে গিয়ে প্রোগ্রাম করে আমরা তাকে বাহবা দিই, সুন্দর একটা প্রেজেন্টেশন করছে তাকে হাততালি দিই, কিন্তু তার ওই মানে সফলতার পেছনে অনেক কিছু ব্যর্থতা আছে, সেটা কিন্তু ঢাকা পড়ে যায়। সুতরাং যখন ভালো রেজাল্ট হবে, ভালো মানুষ হবে, ভালো করে শিখবে, কাউকে শেখাতে পারবে, তাহলেই কিন্তু তোমরাও একটা ভালো মানুষের জায়গায় পৌঁছাতে পারবে। এইটুকু বললাম। আর রিস্ক নিয়ে যেটা বললাম সেটা নিয়ে আমরা আলোচনার মাঝখানে আরেকবার আমি কথাটা বলবো, কিন্তু তার আগে আমরা বীজগণিতের পার্টে চলে যাই। প্রথমে যে জিনিসটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে, যে বীজগণিতের যে সূত্রাবলী সেই সূত্রগুলো ভীষণভাবে দরকার। এর আগে আমরা একটা ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রারম্ভিক ধাপটা আলোচনা করে আমরা অঙ্কের দিকে চলে যাব। দেখো আমরা কি জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার। যাদের কাছে এই জিনিসগুলো খাতায় লেখা নেই তারা একটু লিখে নেবে, কারণ এইগুলো সারা জীবনের অ্যাসেট, সারাটা জীবন তোমাদের কাজে লাগবে। সুতরাং দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আরেকটা সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ প্রথমে কি বললাম, a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা বললাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কী করে এলো সেটাও আমি মুখে বলে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্রে কি দেখব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। প্যাটার্নটা কিন্তু অনেকটা এক। বহু বাচ্চাকে দেখে যে এখানে যখন মাইনাস থাকে এখানেও মাইনাস ইউজ করে না। কিভাবে অঙ্কটা করছি সেটা দেখো। আমরা আসছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। বাকি দুখানা এইটা আর এইটা তোমরা কিন্তু টেক্সট বইতে কম বেশি পেয়ে যাবে, এইটা কিন্তু পাবে না। এটা কিন্তু একটা দুটো অঙ্ক এটা দিয়ে করলে অনেকটা ইজি হয়ে যায়, সুতরাং এটাও কিন্তু একটু নোট ডাউন করে নাও। এরপরে আমরা আসছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে এ প্লাস বি আর কি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা আসছি এ বির সূত্র। এ বির সূত্র দেখতে অনেকটা এইরকম হলেও এই রকম নয়। অর্থাৎ দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার কি লিখলাম, হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি বড় একটাকে মুছে দিচ্ছি। তাহলে এ বির সূত্র বললাম এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এরপরে আমরা আসছি 4ab। 4ab সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু ভালো করে রপ্ত করবে। আরেকটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেম প্রসেস অ্যাপ্লাই করব, বাট এখানে কি ছিল, মাইনাস ছিল, এখানে আমরা ইউজ করছি প্লাস। একদম ছকে বাঁধা, একদম ঠিকঠাকভাবে একটু যদি শিখে নিতে পারো, ভালো করে যদি রপ্ত করতে পারো, এইগুলো তোমাদের কাছে কোনো ফ্যাক্টরি নয়। আমরা মুখস্থ করতে যাই, এটাই সবথেকে বড় ভুল। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। এবার আমরা সরাসরি অঙ্কের জায়গায় চলে আসছি। হ্যাঁ, এবার যেটা বলছিলাম আমি, যে অঙ্কের জায়গায় তাহলে এরকম ধরনের কিছু অঙ্ক আমরা আগে সর্বপ্রথমে দেখি যে এই ফর্মুলাকে নিয়ে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। অ্যাট দ্য ফার্স্ট টাইম দেখো, তোমাকে হয়তো বললাম 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 8xy ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার ভ্যালু চেয়েছে যখন তোমাকে বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াইয়ের মান তোমাকে বলে দিয়েছে 5 অ্যান্ড এক্স মাইনাস ওয়াইয়ের মান বলে দিয়েছে 1, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এই রকম অঙ্ক আমরা দুটো প্রসেসে শিখব। কিভাবে, কোন প্রসেসে শিখছি? একটা হচ্ছে, দেখো প্রথমে লিখছি xy। xy মিন্স আমরা কি দেখলাম, এবি সূত্র। এবিটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক তেমনি এখানেও এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। তোমাকে অ্যাকচুয়ালি এটা চেয়েছে মান। যেমন আমরা কোনো কিছু রান্না করার সময় সেটাকে কী করি, আগে একটা প্রিপারেশন নিই, বা সেটাকে আগে জিনিসটা তৈরি করার আগে কি আনাজ তরি তরকারি কাটা হয়, তারপর রান্নাটাকে তৈরি করা। অর্থাৎ রান্নার উপকরণ আগে সংগ্রহ করে নিয়ে উপকরণটাকে ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে তারপর আমরা কি রান্না করি। ঠিক তেমনি অঙ্কটা শুরু করার আগে যদি আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করে নিই, তাহলে অঙ্কটা কিন্তু তোমাদের কাছে অনেকটা ইজি প্রসেস হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই তার মানে কত হবে, 5 ডিভাইডেড বাই 2, কারণ এক্স প্লাস ওয়াইয়ের মান তো 5 আছে না, 5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার। আচ্ছা 5 বাই 2 তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার কত 25 ডিভাইডেড বাই 2 স্কোয়ার কত না 4, 1 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 4টাকে আমি লসাগু করলাম, 5 মাইনাস 1 কত আসছে 24 ডিভাইডেড বাই 4 কাটলাম কত আসছে 6, তাহলে এক্স ওয়াইয়ের মান আমার বেরোলো 6। আমাকে কি বলেছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি কিন্তু এক্স ওয়াইয়ের মানটা অলরেডি বের করে নিয়েছি। এবার আমি অঙ্কে আসছি। যদি আমি অঙ্কটা এখনো হবে না, আমি জায়গাটা মুছে দিচ্ছি। দেখো খুব ভালো করে বুঝবে জায়গাগুলো। ওটার মান কত বেরোলো, এক্স ওয়াইয়ের মান বেরোলো আমার কত বেরোলো 6। ওকে, তো 8xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম আছে। তো আমরা 8xy যেমন আছে থাক, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab। 8xy, আচ্ছা xy এর মান অলরেডি কি আমার 6 দেওয়া আছে, বের করে নিয়েছি। তাহলে এখানে আমরা ইউজ করছি কি 8 ইন্টু 6, 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান 6। তাহলে দেখো এখানে 6টা কত 48, 25 মাইনাস 12 48 ইন্টু কত 13, দ্যাট ইজ 624। তার মানে প্রসেসিংটা আমরা দেখলাম, জাস্ট ফর্মুলাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা মনে করো এই প্রসেসিংটা আমি ধরলাম না, তাহলে আমি কি করব,
আমরা আরেকটা মানে একটা জিনিস অনেক রকমভাবে শেখা যায়, আমরা এখানে শেখাতে যেহেতু আসি মন দিয়ে আগে শেখো। কীভাবে আমরা শেখাচ্ছি দেখো, মনে করো এই জিনিসটা আমি করলাম না, তাহলে আমি কিভাবে করতে পারি? আমি এক্স ওয়াইয়ের মানটা বের না করে করব। কিভাবে দেখো, আচ্ছা 8xy এটাকে আমি লিখতে পারি 4xy ইন্টু 2, অনায়াসেই করতে পারি কারণ 4 2 8, আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরে 4xy এর ফর্মুলা কি 4ab, এক্ষুনি শিখলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক তেমনি এখানেও এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। এটা আমরা 4xy এর জায়গা লিখলাম। আর কি করছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গাটা আমি কি লিখছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 5 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 1 তার হোল স্কোয়ার। ঠিক একইভাবে 5 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত 25 মাইনাস 1, 25 মাইনাস 1, 25 প্লাস 1, দেখো 24 ইন্টু 26 মাল্টিপ্লাই করো, এই তোমার একই আসবে। ঠিক আছে 624। অর্থাৎ প্রসেসিং কিন্তু তোমার দুটো ভিন্ন হলেও আমার গন্তব্যস্থল কিন্তু একই। আমি সোজা রাস্তাও যেতে পারি, বাঁকা রাস্তাও যেতে পারি, যে রাস্তাটা আমার কাছে সহজ সেই রাস্তা ধরেই আমি এগোবো। ঠিক আছে, তাহলে একটা ভালো অঙ্ক শেখালাম এবং আমার দেখা এই অঙ্কটা পরীক্ষায় ভীষণ আসে। এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক খুব কম সংখ্যক দেখা যায়। এক্সামে হবে, তোমরা যারা প্রশ্নবিচিত্রা আছে প্রত্যেকেই দেখবে যে এই অঙ্কটা প্রত্যেকটা পেজে কম বেশি করে থাকে, সুতরাং এই জায়গাটা রপ্ত করতে হবে। অনেক সময় বলা হয় যে এক্সকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আরে এক্সকে আমরা কিভাবে করব? তখন আমাকে এবির ফর্মুলা ধরে করতে হবে। আচ্ছা এক্স তো একটা মাত্র ফিগার আছে, কিন্তু এবি তো এ ইন্টু বি, তখন আমরা উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে কি করব, এক্স ইজুকাল টু কি এক্স ইন্টু 1, কারণ কোনো সংখ্যার সাথে তো 1 মাল্টিপ্লাই করলে তো সেটাই হয়, তাই না? তার মানে এবির সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক তেমনি এখানেও এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, মানে এরকম ছোটো অঙ্ক ভীষণ রকমভাবে পরীক্ষায় দিয়ে দেয় যাতে স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায়, কিন্তু এটা খুব সহজ, দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা আরও কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব, ওই ফর্মুলাগুলোকে নিয়েই এখানে আরও কিছু দেখব। মনে করো 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 সি স্কোয়ার এরকম দিয়েছে। তো এটাকে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। যদি এরকম বলে তার মানে কি করব, 4a তার কি হোল স্কোয়ার লিখলাম। খুব ভালো হয় যদি এখানে এই জায়গাটা একটু গ্যাপ দাও, এটা আমি শেখানোর জন্য বলছি, অনেকে গ্যাপ না দিয়ে ডাইরেক্ট করতে পারে, তবে এরকম যদি করতে পারো তাহলে অঙ্কটা একদমই ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 25 মানে কি আমরা কি জানি 5c তার কি হোল স্কোয়ার, তা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি 2a মানে কত 4a আর b মানে এখানে কি আছে না 5c, তার মানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ a মাইনাস বি তার কি হোল স্কোয়ার। এরকম ধরনের অঙ্ক দেয় যে এই রাশিটিকে পূর্ণ বর্গকারে প্রকাশ করো। যদি কোনো সময় এ আর সি এর মান তোমাকে বলে দেয় তখন এখানে কি করব, আমরা মানটাকে পুট করব এবং মানটাকে পুট করে এখান থেকে আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ, তখন এখানে পূর্ণ বর্গকারে হবে না, এরকম দিয়ে দেবে যে পূর্ণ বর্গকারে প্রকাশ করে উহার মান নির্ণয় করো, তখন আমরা এখানে মানটাকে দেখাবো। দেখো এরকম ধরনের আরেকটা অঙ্ক দেখাই। (64 স্কোয়ার 16a প্লাস 1), এখানে a ইজ ইকুয়াল টু বলে দিয়েছে তোমার
1, তাহলে 64a²। এখানে আমি কি লিখতে পারি, 8a তার কি হোল স্কোয়ার। প্রসেসিং সেম, এখানেও তাই 1 তার হোল স্কোয়ার। এখানটা কি করব, 2 ইন্টু 8a ইন্টু 1, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এর সূত্র কি, a প্লাস b তার হোল স্কোয়ার। এইটুকু তো আগের প্রসেসিংয়ে গেলাম, কিন্তু এখানে বলেছে পূর্ণ বড় আকারে প্রকাশ করে মান নির্ণয় করো, এবং মানও তোমাকে বলে দিয়েছে a সমান সমান 1। তার মানে আমি এখানে কি করছি, এর জায়গায় 1 বসাচ্ছি, প্লাস 1 তার কি হোল স্কোয়ার। 8 একে 8, 8-এর সাথে 1 যোগ করলাম, তার মানে কি 9 তার হোল স্কোয়ার। আর 9 9 আমরা কি জানি, 81। ব্যাস কমপ্লিট। তার মানে বুঝতেই পারছো যে একটা পুরো সিস্টেমেটিক ওয়েতে আমাকে যদি রপ্ত করতে পারি তাহলেই আমরা সাকসেস পাবো। এবার যেটা বলছিলাম যে দেখো, এই অঙ্কগুলো করার সময় আমরা বারংবার প্র্যাকটিস করতে হবে, এবং যত এরকম ধরনের অঙ্ক আছে আমরা কি আবার এগুলোকেই বারংবার প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করতে 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 আমরা কিন্তু নিখুঁত হয়ে উঠব, ঠিক আছে। আর যেটা বলছিলাম রিক্স মিনস হচ্ছে RISK, আমরা দেখি RISK রিক্স, যেটা প্রথমেই বলেছিলাম। তো রিক্স মিনস হচ্ছে, আর মিনস হচ্ছে রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ববোধ, যে কেন বাবা মা বলবে যে আমি অঙ্ক করতে বসো বা প্র্যাকটিস করো, কেন রিপোর্ট আসবে, যে আমার রেসপন্সিবিলিটি, আমি করবই এটা, মানে যেভাবেই হোক আমাকে করতে হবে। সারাদিনে 3 থেকে 4 ঘন্টা আমাকে এখন যদি আমি হার্ড লেবার দিই তাহলেই কিন্তু আমি ভবিষ্যতে সুখ পাবো। কারণ আমরা দেখি না যে জীবনে চলতে গেলে কি দুখানা পথ পাওয়া যায়, একটা ভালো পথ, একটা খারাপ পথ। যদি তুমি ভালো পথে যাও প্রথমে কি কষ্টই কষ্ট, কিন্তু পরে কিন্তু সুখ। আর যদি খারাপ পথে যাও প্রথমে কি আনন্দই আনন্দ, পরে কিন্তু দুঃখ। তাহলে এই যে রেসপন্সিবিলিটি, এটা কিন্তু তোমাদের আজকে দীপাবলি, আজকেই কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আজকেই কিন্তু শপথ নিতে হবে যে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গায় আমি কিন্তু করবই, করতে আমাকে হবেই, ঠিক আছে। আই মিনস হচ্ছে ইন্টেলিজেন্ট। আমরা কেউ বলি, স্টুডেন্টদের বলি, কাউকে যদি বলি এই তোমাদের এখানে 10 জন আছো, 10 জনের মধ্যে তোমরা কি কেউ বোকা? কেউ বলবে আমি হাত তুলবো যে আমি বোকা? কখনোই নয়, কারণ প্রত্যেকেই ভাবে কি আমি চালাক। হ্যাঁ, এই চালাকটা ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। এই নয় যে একটুখানি ফোন ঘাটলাম, এইগুলো চালাকির কিন্তু পরিচয় নয়। যেখানে করতে হবে কি, যে আমাকে আরও বারংবার প্র্যাকটিস করতে হবে, আমাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। স্কিল মিনস হচ্ছে যত তুমি কিভাবে প্রেজেন্টেশন করছো, কিভাবে স্যার একটা পড়া ধরছে, কিভাবে একটা জিনিস তুমি উপস্থাপন করছো, সেটা কিন্তু তোমার স্কিলের ওপর নির্ভর করছে। আর নলেজ, তোমার যদি নলেজ না থাকে তখনই কোনো অবস্থাতেই তুমি স্কিল কিন্তু দিতে পারবে না। সুতরাং এই জায়গাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। ছোটোবেলায় শেখালাম, বহুদিন কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। আসছি পরের অঙ্কে। আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও কিছু পার্ট নিয়ে আলোচনা করব। মনে করো a প্লাস a1 বাই এ ইজ ইকুয়াল টু কত আছে, 4। তো a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এরকম দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা তো জানি। তো আমরা a প্লাস 1 বাই এর মান কত পাবো, 4 তার হোল স্কোয়ার। এটা কত, এ কেটে গেল, কত হচ্ছে 2, তার মানে কত 16 মাইনাস 2 দ্যাট ইজ কত 14। যদি এখানে সেম অঙ্ক থাকতো, এখানে মাইনাস থাকতো, তাহলেও কোনো সমস্যা ছিল না। যদি আমি ধরে নিলাম যে আমার এই অঙ্কটাই আমি ঘুরিয়ে দিচ্ছি, যে a মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 4, তো থাকুক। তার মানে কি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই এস করে যে ফর্মুলা শিখেছিলাম, সেখানে 3টে ফর্মুলা আমি বলেছিলাম চলতি, কিন্তু দুখানা ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কত 2ab। দেখো বাবা, এখানে কত 4 তার হোল স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ কত 16 প্লাস 2 দেখো 18। তার মানে প্লাস দিক কিংবা মাইনাস ডাজন্ট ম্যাটার, তোমাকে সূত্রটা কিন্তু ভালো করে জানতে হবে। আসছি আমি আমার পরের অঙ্কে। যদি কোনো অসুবিধা থাকে আমাদের টিভি স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই কল করে জানতে পারো। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক যদি তোমাকে দেয় এখানে 5x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 6 হলে দেখাও যে, প্রুভ ইট, দেখাও যে এটা হলে দেখাও যে 25x স্কোয়ার
প্লাস 1/x² সমান সমান 26, এটা বলেছে। তা যখনই আমাদের দেখাও যে শব্দটা উল্লেখ করে দেবে, তখন আমরা এখান থেকে শুরু করব কি, লেফট হ্যান্ড সাইড। ভালো করে বুঝবে, লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো আমরা 25x² প্লাস 1/x², তার মানে 5x তার কি হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র কি দেখেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এই এক্স আমরা কাটলাম, এখানে কত হচ্ছে 6 তার হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণ কত 10, তার মানে 36 মাইনাস 10 ডিভাইডেড বাই 36 মাইনাস 10 দ্যাট ইজ 26। দেখো এখানেও কিন্তু 26ই দেওয়া আছে, এখানে আমি কি লিখলাম, রাইট হ্যান্ড সাইড। ব্যাস এইটুকুতে আমরা ছেড়ে দিলাম। যদি এইটুকুতে আমরা ছেড়ে দিই, অঙ্কটা কেটে শূন্য করে দেবে, কারণ তার পাশে আমাকে লিখতে হবে প্রুভড। যদি আমি প্রুভড না লিখি, অঙ্কটা কিন্তু কেটে দেবে। যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইড লিখলাম, বাংলায় প্রমাণিত লিখলাম, তাহলেও কিন্তু অঙ্কটা কেটে দেবে। আমাকে যদি এখানে বামপক্ষ ডানপক্ষ লিখলাম, কিন্তু ইংলিশ টার্মে প্রুভড লিখলাম, তাহলেও কিন্তু কেটে দেবে। অ্যাজ ইট আমি তো কেটে দিই, এবং মিশনারি স্কুলের বহু টিচার কিন্তু এগুলো কেটে দেয়। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো কিন্তু রপ্ত করতে হবে। যদি আমি এখানে লেফট হ্যান্ড সাইড না লিখে বাম পক্ষ লিখি, তাহলে এখানে আমি লিখব ডান পক্ষ, এবং রাইট সাইডে লিখব আমরা প্রমাণিত। বাংলা টার্মস ইউজ করলে বাংলা, এবং ইংলিশ টার্মস ইউজ করলে ইংলিশ, কিন্তু বেঙ্গলি আর ইংরেজি দুটোর মেলবন্ধন করে কিন্তু এসব অঙ্ক করা সম্ভব নয়, আর এটা করা উচিত নয়। যেহেতু আমরা শিখছি, সুতরাং এই জিনিসগুলো শেখাটা কিন্তু খুবই জরুরি। এইভাবে হয়, এইভাবে করতে হয়, এইভাবে করিয়ে দিলাম, এইগুলোকে শেখা বলে না। কেন হচ্ছে, কেনর প্রশ্ন যদি থাকে, তাহলেই সেটা হচ্ছে শেখা। আর যে যত বেশি শিখবে, যত বেশি ভালো করে রপ্ত করবে, যদি তোমরাই একদিনে এক একটা টিচার তৈরি হবে, এবং তোমাদের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে, ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা তোমাদের মুখ চেয়ে থাকবে, আমরা কয়েক বছর হয়তো পড়াবো, আমাদেরও বার্ধক্য আসবে, কিন্তু নতুন প্রজন্ম উঠে আসবে। সুতরাং খুব ভালো করে প্র্যাকটিস। হ্যাঁ, কারণ যেহেতু এখন স্কুল হচ্ছে না, বাড়িতে প্র্যাকটিস যদি ঠিকঠাকভাবে না করা যায় না, সুতরাং তাহলে কিন্তু জায়গাটা অনেকটা উইক হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে। তখন হায়ার লেভেলে গেলে কিন্তু খুব প্রবলেম হবে। তোমার হয়তো সায়েন্স নেওয়ার তোমার সেই ক্যাপাবিলিটি আছে, তোমার সেই ইচ্ছা আছে, কিন্তু তোমার হয়তো একটা কোথাও যেন একটা ভয় ভীতি হয়ে যাচ্ছে, তখন তুমি পিওর সায়েন্সে না গিয়ে হয়তো বা অঙ্কটা না নিয়ে হয়তো বায়োসায়েন্সের দিকে চলে যাচ্ছ, কিন্তু তুমি অঙ্কে পারো। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা একটু সবাই মেনটেন করো বাবা, ভালো করে প্র্যাকটিস করো। আমি বারবার বলি, প্র্যাকটিস দুটো জায়গা থেকে কিন্তু স্টুডেন্টকে বের করে আনা যায়। একটা হচ্ছে প্র্যাকটিস, বারংবার প্র্যাকটিস, আর একটা হচ্ছে বারংবার এক্সাম। যত প্র্যাকটিস আর এক্সাম, এই দুটোর মেলবন্ধনই কিন্তু একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে পারে। আসছি পরের অঙ্কে। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই সমান সমান 28, এরকম তোমাকে বলে দিয়েছে। আবার x² প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে সেম প্রসেস, আমরা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো 3 তার কি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 28, এখানে কত হচ্ছে 9, এখানে কত হচ্ছে 56, দ্যাট ইজ কত 65। এরকম না সহজ অঙ্কগুলো তোমরা বারংবার প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, আমরা প্রথমের দিকে এতক্ষণ যা যা দেখালাম, সেগুলো অনেকটা ওই বিয়েবাড়ির ভোজবাড়ির ওই প্রথম দিকের উপকরণ। এবার শেষের দিকে তো ভালো পথ থাকে। এবার যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ রকমভাবে আসে। দেখো, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5ab হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 23। তো আমরা প্রথমে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 5ab, এরকম আছে। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এবি ইজ ইকুয়াল টু 5 করতে পারি, তো কারণ 5-এর সাথে এবিটা গুণ আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই 2 পার্টস, দুটো পার্টে যদি আমি ডিভাইড করি, তার মানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান সমান কত আসছে 5।
তো আমরা দেখো এ আর এ স্কোয়ারে এখানে এ পড়ে রইলো আর এখানে বি আর বি স্কোয়ারে কী পড়ে রইলো বি। তার মানে আমার দেখো এখানে কী বেরোলো এ বাই বি প্লাস কী হচ্ছে বি বাই এ ইজ ইকুয়াল টু কত না 5। তো আমি এখান থেকে বের করে নিলাম এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 5। এরপরে আমরা এই সাইডটাতে আসছি, আমরা বাম পক্ষ এ স্কোয়ার বাই বি স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার এরকম আছে। তো আমরা এ বাই বি তার কি হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার কি হোল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এতক্ষণ ধরে তো আমরা আলোচনা করছিলামই, তাই না? এখানটা দেখবে কি আছে, এখানে যদি মাইনাস থাকতো এখানে কিন্তু মাইনাস অ্যাপ্লাই করতাম, এখানে প্লাস আছে তাহলে এখানেও আমরা সেই প্লাসটাই অ্যাপ্লাই করছি। বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 এটা 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 কাটলাম 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার মানে কত 25 মাইনাস 2 দ্যাট ইজ 23। দেখো ডান পক্ষ পাশে কি লিখলাম প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিয়েছো। তো আমি আমার পরের পার্টটা যাচ্ছি। এই অঙ্ক কিন্তু প্রচণ্ড ভুল হয়, হ্যাঁ, দুটো পার্টে আছে, মুছে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি যাচ্ছি। এই অঙ্কগুলো বারংবার প্র্যাকটিস না করলে কিন্তু স্টুডেন্ট ভুল করতে বাধ্য। দেখো 6x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত না 4x হলে দেখাও যে (36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 এরকম বলে দিয়েছে। তো আমরা 6x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x আমরা দেখে দেখে লিখলাম। 6x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই 2 পার্টস, দুটো পার্টে আমি ডিভাইড করছি। 6x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স 1 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এক্স আর এক্স স্কোয়ার কাটলে কি পড়ে থাকলো এক্স, তার মানে 6x প্লাস 1 বাই এক্স সমান সমান কত হলো 4। এটা আমি অর দিলাম। এরপরে আমি লেফট হ্যান্ড সাইড ধরলাম, 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো 36x স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি 6x তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab x কাটলাম। তাহলে 6x প্লাস 1 বাই এক্স এর মান কত 4 তার হোল স্কোয়ার মাইনাস 6 দুগুণে কত আসছে। আচ্ছা, এখানটা আমাদের মাইনাস ছিল, তাহলে এখানে আমাদের মাইনাস রেসপেক্টে হবে কিন্তু, হ্যাঁ, এটা টুকতে একটু ভুল হয়েছে, এটাকে আমরা দাঁড়াও ঠিক করে দিচ্ছি। তো মাইনাস, তার মানে আমি দেখে নিলাম যখনই এখানে মাইনাস আসছে তখন আমাদের কি হচ্ছে না এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তার মানে কি মাইনাস আছে, তার মানে আমরা কি করছি এটা মাইনাস এবং এটা প্লাস, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি 6x মাইনাস 1 বাই এক্স এর মান কত আসছে 4 তার হোল স্কোয়ার প্লাস 6 দুগুণ কত আসছে 12, তার মানে 16 প্লাস 12 দ্যাট ইজ 28, রাইট হ্যান্ড সাইড প্রুভড। যদি এখানে প্লাস দিয়ে থাকতো তাহলেও কিন্তু অঙ্কটা হতো, কারণ এটা সূত্রই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যেটা করছিলাম, ঠিক আছে।
যদি এখানে প্লাস দিয়েও করতাম, আমি ইচ্ছা করে এই জায়গাটা আবার চেঞ্জ করে করলাম, যদি এখানে একটা প্লাস দিতাম তাহলে আর বারে বারে চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না। তবে এই অঙ্কটা যেহেতু গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় খুব আসে, সেই কারণে কিন্তু অঙ্কটা যেরকম টেক্সট বইতে আছে সেরকম ধরেই আমরা করে দিলাম। ঠিক আছে, তোমরা বাড়িতে এটাকে প্লাস দিয়েও করে দেখবে, তখন অ্যান্সারটা আলাদা আসবে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি প্লাস দিয়ে করি, দেখো এই অঙ্কটাই চেঞ্জ করে দিচ্ছি, দেখো প্লাস দিতে তো অসুবিধা নেই, একটা করে দাগ, প্লাস 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 হয়ে গেল। তার মানে এখানে প্লাস, আর স্রেফ এই জায়গাটাতে আমার খালি কি করছি, মাইনাস ইউজ করে দিচ্ছি। দেখো কিভাবে একটা অঙ্ক থেকে দুটো অঙ্ক করে নেওয়া যায়, মাইনাস মাইনাস, তার মানে মাইনাস, এখানে কত হলো 4, তখন এইটা কিন্তু হবে না, এখানে হবে কত 4, মানে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু 4। ওকে, সুতরাং কোনো মুখস্থর কিছু নয়, একদম ধরে ধরে একদম ব্লাড সার্কুলেশনের সাথে যদি মেশাতে পারো তাহলেই কিন্তু সব কিছু তোমাদের কাছে ইজি। এইবার আরেকটা মজার অঙ্ক দেখাই, এই অঙ্কটাও ছেলেমেয়েরা ভুল করে। টু এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার এর মান কত? দেখো আমরা অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি এক্স স্কোয়ার যেভাবে শিখেছিলাম সবাই অঙ্কটা করার সময়, যেখানে আগে ভুলটা দেখি তারপরটা সঠিকটা দেখব। এখানে করে কি নর্মাল করছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x, এই এক্স এক্স কাটলাম, 2 2 কাটলাম। এইবার এক্স মাইনাস 1/2x, এই যে 4 আছে বসিয়ে দিল, কিন্তু ভালো করে লক্ষ্য করো তো, এখানে আছে এক্স মাইনাস 1/2x, বাট এখানে আছে 2x মাইনাস 1/x, দুটো কি সেম? কখনোই সেম নয়। তাহলে আমাকে এইটার উপযোগী জায়গায় নিয়ে আসতে হবে। এটাকে যদি এর উপযুক্ত জায়গায় না নিয়ে আসতে পারি, তাহলে এখানে যদি মানটা আমি পুট করি কোনো অবস্থাতেই অঙ্ক মিলবে না। সুতরাং কিভাবে আমি আনবো, দেখো 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত ছিল 4, এর উভয় পক্ষকে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি অর্থাৎ তাহলে আমি লিখব যে এর উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে পাই, তার মানে হাফ মাল্টিপ্লাই এত, এখানেও কত হাফ, তার মানে এটা দিয়ে যদি করি তার মানে কি আসছে দেখো 1/2 ইন্টু 2x মাইনাস 1 কত 2x, এটা কত হচ্ছে বাবা 2, এ দেখো এই 2 কাটলাম, x মাইনাস 1/2x ইজ ইকুয়াল টু 2 বেরিয়ে গেল, কিন্তু এ দেখো x মাইনাস 1/2x, এই 2টা এখানে আমরা অ্যাপ্লাই করলাম, প্লাস 1 দ্যাট ইজ কত 4 প্লাস 1 দ্যাট ইজ কত 5। সুতরাং খুব সাবধানে এই জায়গাগুলো করতে হবে। মুছে দিলাম আমি, হ্যাঁ। আজকে দীপাবলি, শ্যামা পূজা, যত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বারে বারে বলছি, প্রতিজ্ঞা করো, শপথ করো যে জীবনটা যদি আলোর রোশনাইতে ভরাতে হয় তাহলে একটাই উপাদান, সেটা হচ্ছে পরিশ্রম। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যত পরিশ্রম করবে, যত হার্ডওয়ার্ক করবে, ততই কিন্তু তুমি সাকসেস পাবেই পাবে, এবং পেতে এটা বাধ্য। কোনো অলীক কল্পনা, কোনো জাদুকরের মন্ত্র বলে কখনোই ভালো রেজাল্ট হয় না, নিজের পরিশ্রমের ওপর সব কিছু নির্ভর করে। আসছি পরের অঙ্কে। মনে করো m মাইনাস m/2 ইজ ইকুয়াল টু 6 হলে দেখাও যে m-2 তার হোল স্কোয়ার প্লাস m-2 তার হোল স্কোয়ার সমান সমান কি কোশ্চেন মার্কস, এরকম হয়তো তোমাকে বলে দিয়েছে, বা এর মান কত। তো আমরা অঙ্কটা অনেকে না ভয় পায়। কেন ভয় পায়? ভাবে যে এখানে তো m আছে, এখানে তো m-2, তাহলে আমি করবো কী করে? তাহলে আমার হাতে একটা
উপাদান আছে সেটা হচ্ছে যদি আমি উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করি, তাহলে এখানে থেকে যদি আমি 2 বিয়োগ করি তার মানে কি হবে m-2 মাইনাস 1/m-2, এখানে কত 6-2, এটা কত আসছে 4। এটাকে না আমি একটু ব্র্যাকেট ইউজ করলাম দেখতে ভালো লাগার জন্য এবং করতেও সুন্দর হবে। তার মানে কি m-2 m-2, এখানে কিন্তু লিখতে হবে যে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে এক্সামিনার ভাববে না যে 2টা আচমকা কোথা থেকে এলো, কিন্তু এটা লেখাটা উচিত, ঠিক আছে। তার মানে m-2 মাইনাস 1/m-2 ইজ ইকুয়াল টু 4, এটা আমরা বের করলাম। এরপরে কি আর কোনো সমস্যা হওয়ার কথা? কখনোই নয়, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি। আচ্ছা, এটার মানটা 4টা পাশে লিখে রাখলাম কারণ এই জায়গাটা আমাকে মুছে দিতে হবে। এখন আমি দেখে দেখে আবার লিখছি, দেখো m-2 তার কি হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার কি হোল স্কোয়ার। তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এটা কেটে গেল, এইটার মান কত আসছে 4 তার হোল স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ কত 16-2, দ্যাট ইজ কত 14, অর্থাৎ আমাদের কত বেরোলো 14 বেরোলো, ঠিক আছে। সুতরাং এরকম ধরনের অঙ্ক কিন্তু ঘাবড়ালে চলবে না। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 52, a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত আসছে 2 হলে এ বি ইজ ইকুয়াল টু কত। ওকে, তাহলে মাথায় রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 52, এই মানটা বলে দিয়েছে। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত আসছে 2 হলে এ বি ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্কস। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, আমরা দেখে দেখে লিখলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু কত 52। এ প্লাস বি এর মান কত আসছে 2 তার হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 52। 4 প্লাস 2ab ইজ ইকুয়াল টু কত 52, 2ab ইজ ইকুয়াল টু 52 মাইনাস 4 সমান সমান কত 48। তো ab সমান সমান 48 ডিভাইডেড বাই 2, কাটলাম কত আসছে 24, ফাইন্ড দ্য ভ্যালু অফ 24। এখানেও অঙ্কটা কেটে দেবে যদি না এখানে বা ইমপ্লাইড অ্যাট না দাও, অর্থাৎ যদি তুমি এই সাইনগুলো না দাও তাহলে কিন্তু কেটে দেবে। বহু ক্ষেত্রে আমরা দেখি যেখানে এখানে ক্যান্ডিডেট কি দেয় না অনলি ফর ইজুকাল টু, এটা ইজুকাল টু হয় না, কারণ সমাধানের ক্ষেত্রে এখানে ইজুকাল টু থাকলে এখানে কিন্তু ইমপ্লাইড অ্যাট বা অর এটা কিন্তু ইউজ করতে হয়। অনেক কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে কিন্তু এখান থেকে আমরা পেলাম। আসছি পরের অঙ্কে। আচ্ছা, স্যার আমাদের হাতে যেহেতু সময় খুব সীমিত থাকে, হ্যাঁ। আমাদের মোটামুটি 5 থেকে 6 মিনিট আছে, একদম। তার মধ্যে একটু শেষ করা একদম। তাহলে মূল জায়গাটা কি তোমাদের, যেটা আমি বললাম, সুতরাং ফর্মুলাগুলোকে ভালো করে রপ্ত করবে, ফর্মুলাগুলোকে ভালো করে আত্মস্থ করবে, ফর্মুলাগুলো না খাতার মধ্যে লিখে নেবে, একটা পেজের মধ্যে লিখে যে টেবিলে তোমরা পড়াশোনা করো সেই সামনে একটু টাঙিয়ে রাখবে, তাহলেই দেখবে বারে বারে চোখের মধ্যে ফর্মুলাগুলো পড়ছে এবং প্রতি মুহূর্তে একটা জিনিস দেখতে দেখতে একদম স্মৃতিতে অমলিন হয়ে থাকবে সারা জীবন, মানে সারা জীবনের জন্য এটা কখনো মুছবে না। আচ্ছা, এছাড়াও আমি আর একটা অঙ্ক দেখাই। মনে করো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু বলেছে 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এরকম যদি বলে তাহলে আমরা কি করছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম। তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই
তার কি হোল স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, মানে এখানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে এ মিন্স কত এক্স বাই ওয়াই আর বি মিন্স কত ওয়াই বাই এক্স। দেখো এখানে এক্স এক্স কাটলাম, এই ওয়াই ওয়াই কাটলাম, তার মানে কি দাঁড়াচ্ছে 3 তার হোল স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ কত 9 মাইনাস 2 সমান সমান 7। ঠিক আছে, একদম একদম ইজি। অনেকগুলো অঙ্ক দেখালাম, অনেক অঙ্ক, সুতরাং যারা যারা খাতার মধ্যে নোট ডাউন করেছো তো তাদের কাছে অনেকটাই ইজি। হাতে হয়তো আর একটুখানি সময় আছে, আরেকটা অঙ্ক দেখিয়ে নিই, কারণ অঙ্ক দেখলে লোভ সামলানো যায় না। একটা অঙ্ক দেখিয়ে দিই, তারপর অনুষ্ঠান শেষের দিকে চলে যাবে। আচ্ছা, হয়েছে তো তার মধ্যে আমরা একটু শেষ করার চেষ্টা করব। তো এরকম যদি হয়ে থাকে তো হয়তো বলে যে 4 এ স্কোয়ার প্লাস 1/9 এ স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেই একইভাবে আমরা করছি, 2a তার হোল স্কোয়ার প্লাস 1/3a তার হোল স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেই ফর্মুলাতে ইউজ করছি, একই জিনিস একই প্যাটার্ন, 2a প্লাস 1/3a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/3a। তো আমরা দেখো কাটাকুটি করলাম এ আর এ, তার মানে এখানে কত হবে 6 তার হোল স্কোয়ার মাইনাস 2 2 4 4/3, তার মানে এখানে 36 6 কত 36 মাইনাস 3 হতো, তার মানে কত আসছে এখানে 108 ডিভাইডেড বাই 4/3, 104 ডিভাইডেড বাই 3। এটাকে তোমরা পূর্ণ সংখ্যায় করে নেবে। এ 3 3 9 14 3 4 12 একদম, তাহলে 34 পূর্ণ 2 এর 3। তাহলে এরকমভাবে আমরা অ্যান্সারটাকে বের করে নেব। তো যেহেতু আজকে আর সময় নেই, প্রত্যেকে যেভাবে শিক্ষা দিলাম এবং শিক্ষাটা স্বয়ং সম্পূর্ণ করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, মন দিয়ে প্র্যাকটিস করবে এবং এইগুলোকে বারে বারে রপ্ত করবে। আশা করি তোমরা এক একজন খুব ভালো মানুষ হবে এবং অঙ্কের এক একটা পণ্ডিত তৈরি হবে। এবং তোমরা যদি হতে পারো তাহলে আমাদের এই অনুষ্ঠান, এই চ্যানেল কর্তৃপক্ষ এবং আমাদের যিনি সঞ্চালিকা যেভাবে উপস্থাপন করলে, তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। স্যার একেবারেই আর একদম শেষে যেহেতু চলে এসেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বীজগণিতে সূত্র নিয়ে অনেকের একটা সমস্যা থাকে, সেই বিষয়টা কিভাবে মনে রাখবে? একদমই তাই, যে সূত্রগুলো যেভাবে আমরা বারংবার বললাম যে রপ্ত করা এবং সামনে যেখানে পড়াশোনা করো যে টেবিলে সেখানে সামনে টাঙিয়ে রাখা, এবং ক্লাস 7-এর সূত্র, 8-এর সূত্র কিউব আসছে, ক্লাস 9-এ আরও কিছু আসছে, ক্লাস 10-এ অনেক কিছু আসছে। তো সুতরাং সব সূত্র যদি একটা জায়গায় থাকে, একটা খাতার মধ্যে থাকে এবং বারংবার যদি দেখো, তাহলেই দেখবে কোনো সমস্যাই নেই। সুতরাং ভালো করে তোমরা যদি সূত্রগুলো রপ্ত করো, তাহলে অঙ্কের মাস্টার কি তোমাদের সাথে সব সময় থাকবে। আর একেবারেই আগামী শিক্ষাবর্ষটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পরীক্ষা হবে, সেক্ষেত্রে নম্বরের বিভাজনটা যদি একটু ছোট করে বলে দেন। একদম তাই, যে ছোট প্রশ্ন ক্লাস 7-এর ক্ষেত্রে আমরা 1 নম্বরের কিছু প্রশ্ন পাবো। 1 নম্বরের প্রশ্নের উপর ভীষণভাবে জোর দিতে হবে। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার বেশি আসে না। আর তারপরে একটা দুটো থাকবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। স্যার অনেক ধন্যবাদ আপাতত সিটিভিনে আসার জন্য, এবং অবশ্যই স্যার যেভাবে পড়ালেন, যারা লাইভ দেখতে পারোনি অবশ্যই সিটিভিএনের ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা অনুষ্ঠানটা দেখতে পারবে। অবশ্যই দীপাবলির উৎসবে মাতবে, তবে অবশ্যই করোনা বিধি মেনে আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।